ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন সরাসরি আমাদের আজকের এই সুন্দর আধ্যাত্মিক আলোচনায় প্রবেশ করি। আজ আমরা মুরলীর অত্যন্ত চমৎকার কিছু শিক্ষা নিয়ে কথা বলবো, যা আমাদের দৈনন্দিন আধ্যাত্মিক যাত্রাকে আরও সহজ আর সুন্দর করে তুলবে। শুরুতে একটা খুব পরিচিত সংগ্রামের কথা ভাবুন তো। আমরা সবাই দেখেছি ভোর 4টের অমৃত বেলায় আমরা যে গভীর অসীম একটা শান্তি অনুভব করি। সকাল 9টা বাজতেই দৈনন্দিন কাজ আর জীবনের কোলাহল শুরু হতেই সেই শান্তিটা যেন ম্যাজিকের মতো কোথায় হারিয়ে যায়। সকালে মনে হয় আমরা যেন দুনিয়ার সবচেয়ে শান্ত আত্মা, আর দিন গড়াতেই সেই অবস্থাটা ধরে রাখা একেবারে কঠিন হয়ে পড়ে, তাই না? প্রথম পর্ব, স্নেহের বিমান, আধ্যাত্মিক ভালোবাসার মাধ্যমে অনায়াস যাত্রা। মুরলীতে বাবা খুব সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন। বাবা বলেছেন আমরা সবাই যেন একটা স্নেহের বিমানে করে পৌঁছেছি। এই পরমাত্ম স্নেহ বা ভালোবাসা কিন্তু কোনো সাধারণ অনুভূতি নয়। এটা আসলে এমন একটা আধ্যাত্মিক মেকানিজম যা ভেতর থেকে আমাদের স্বয়ংক্রিয়ভাবে বদলে দেয়। পরমাত্ম স্নেহ কিভাবে আমাদের আধ্যাত্মিক পুরুষার্থকে একেবারে অনায়াস করে তোলে সেটা বোঝা খুব দরকার। যখন অন্তরে গভীর ভালোবাসা থাকে তখন সম্পূর্ণ সমর্পণ ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। আর এই সত্যিকারের স্নেহ আমাদের সকলকেই সহজযোগী বানিয়ে দেয়। বাবার প্রতি এই গভীর ভালোবাসায় আমাদের জ্ঞান বা শক্তির যে কোনো ছোটখাটো অভাবকে পুরোপুরি ঢেকে দেয়। কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে যোগ কখনোই কোনো পরিশ্রমের বিষয় হতে পারে না। দ্বিতীয় পর্ব, ফাঁকা রাস্তা থেকে ভারী ট্রাফিক, প্রাত্যহিক কর্মের বিশৃঙ্খলার মাঝে নেভিগেশন। এবার একটু খেয়াল করা যাক আমাদের সকালের সেই শান্ত আধ্যাত্মিক অবস্থা আর সারাদিনের বাস্তবতার মধ্যে ঠিক কতটা বিশাল একটা পার্থক্য থাকে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে। অমৃতবেলার সেই সুন্দর শান্তিটা তখন কোথায় হারিয়ে যায়? যখন আমরা জাগতিক পরিস্থিতি আর দৈনন্দিন জীবনের ভারী ট্রাফিকের মুখোমুখি হই। কেন আমরা সারাদিন সেই যোগী অবস্থায় কিছুতেই টিকতে পারি না? একজন মর্নিং যোগী আর কর্মযোগীর অবস্থার মধ্যে একটা দারুণ তুলনা করা যায়। মর্নিং যোগী হল ঠিক যেন ভোরবেলা একদম ফাঁকা শান্ত রাস্তায় মসৃণভাবে গাড়ি চালানো, কোনো বাধা নেই, চারদিক একদম নিস্তব্ধ। কিন্তু একজন কর্মযোগীকে সারা দিনের কর্তব্যের ভারী ট্রাফিকের মধ্যে বারবার ব্রেক কষতে হয়, গিয়ার বদলাতে হয়, চারপাশের পরিস্থিতির হর্ন শুনতে হয়। আর এই ট্রাফিকের কারণেই আমাদের অনেকের রুহানি ব্রেক ফেল হয়ে যায়, কারণ আমরা কর্ম আর যোগকে দুটো সম্পূর্ণ আলাদা বিষয় বলে ভেবে নিই। তৃতীয় পর্ব, মাস্টারের আসনে বসা, আমাদের আধ্যাত্মিক অধিকার পুনরুদ্ধার করা। তাহলে সারাদিনের এই ট্রাফিককে সফলভাবে ন্যাভিগেট করার আসল রহস্যটা কি? রহস্যটা হল নিজেদের আধ্যাত্মিক অধিকার বা মাস্টার সিট পুনরুদ্ধার করা। ঠিক যেমন ব্রহ্মা বাবা বিশ্ব সেবার মুকুট হস্তান্তরের সময় নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেখিয়েছিলেন। এই পার্থক্যটা খুব মনোযোগ দিয়ে বোঝা প্রয়োজন। আমরা শুধু আত্মাই নই, আমরা হলাম কড়া বনহার বা মাস্টার আত্মা। আর এই চোখ, কান, মুখ এগুলো হলো আমাদের কর্মেন্দ্রিয় বা কর্মী। মূল বিষয়টা হলো যদি আমরা দৃঢ়ভাবে এই মাস্টারের আসনে না বসি, তাহলে আমাদের এই শারীরিক কর্মীরা কিন্তু কিছুতেই আমাদের আদেশ মানবে না। সিটে না বসলে কেউ কি কোনো কথা শোনে? একেবারেই না। আর এই ব্যাপারটা দারুণভাবে ফুটে উঠেছে ব্রহ্মা বাবার ডায়েরির একটা খুব অনুপ্রেরণামূলক ঘটনা থেকে। তিনি প্রতিদিন রাতে তার কর্মেন্দ্রিয়গুলোর একটা রাজ দরবার বসাতেন, ঠিক একজন রাজার মতো নিজের চোখ, কান, মুখের কাছ থেকে সারাদিনের কাজের হিসাব নিতেন। ভেবে দেখুন তো, এটা আত্মশৃঙ্খলার কত বড় একটা দৃষ্টান্ত। কর্মেন্দ্রিয়দেরও তখন মনে থাকে যে রাতে মালিক সব কিছুর পাই হিসাব চাইবেন। চতুর্থ পর্ব, মেন্টাল জিপিএস সেট করা, দৈনন্দিন কাজের জন্য আধ্যাত্মিক টাইম টেবিল। সারাদিন এই মাস্টারের অবস্থা ধরে রাখার জন্য মুরলীতে একটা অত্যন্ত কার্যকর পদ্ধতির কথা বলা হয়েছে, আর সেটা হলো একটা মানসিক টাইম টেবিল তৈরি করা। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে কোনো কাজ শুরু করার আগে আমাদের আধ্যাত্মিক জিপিএস সেট করতে পারি। ধরুন রান্না করা বা অফিসের কাজ করার মতো একটা সাধারণ কাজ। কাজটা শুরু করার আগেই আমরা নিজেদের মনে একটা সম্মান বা আধ্যাত্মিক পরিচয় সেট করে নিতে পারি, যেমন আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা। জিপিএস আগে থেকে সেট করা থাকলে মন আর এদিক ওদিক বিভ্রান্ত হবে না।
ব্যাস এই সম্মানে স্থিত হয়েই আমরা খুব সহজে কাজটা সম্পন্ন করতে পারি। পঞ্চম পর্ব, বর্তমানের শক্তি এভারেডি ব্রাহ্মণ হওয়া। এবার আমরা সময়ের প্রয়োজনীয়তার দিকে একটু এগোব। বিশ্ব পরিবর্তনের এই সময়ে আচমকা বা হঠাৎ যে কোনো কিছু ঘটে যেতে পারে। তাই আমাদের ব্রাহ্মণ ডিকশনারি থেকে কখনো কখনো শব্দটাকে চিরতরে মুছে ফেলার সময় চলে এসেছে। মামার একটা অত্যন্ত শক্তিশালী স্লোগান আছে, কখনো কখন বলো না, এখন। এই কথাটা আমাদের বর্তমান মুহূর্তে বাঁচার আর সামনে যাই আসুক না কেন তার জন্য সদা প্রস্তুত বা এভারেডি থাকার প্রয়োজনীয়তাটাকে খুব শক্তিশালীভাবে তুলে ধরে। যা করার তা এখনই করতে হবে, পরে করার জন্য ফেলে রাখলে কিন্তু একদম চলবে না। আমরা প্রস্তুত কিনা সেটা যাচাই করার জন্য 4টে বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে: জ্ঞান, যোগ, সেবা এবং ধারণা। আমাদের নিজেদের মানসিক প্রস্তুতি নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে, যাতে আমরা আমাদের সম্পূর্ণ 21 জন্মের উত্তরাধিকার দাবি করার যোগ্য হতে পারি। আমাদের চেক করতে হবে আমরা কি রয়্যাল ফ্যামিলিতে আসার জন্য সত্যি সত্যি সম্পূর্ণ প্রস্তুত। ষষ্ঠ পর্ব, উত্তাপে খাঁটি সোনা, অটল অবস্থা বজায় রাখা। মুরলিতে মাস্টার রচয়িতা হওয়ার যে বরদান দেওয়া হয়েছে তার অর্থ হল রচয়িতা বা স্রষ্টা হিসেবে আমাদের নিজেদের সৃষ্টির সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকতে হবে। দুনিয়ার সমস্ত সাময়িক আকর্ষণ আর ছোটবেলার সমস্ত ভুলভ্রান্তির ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। মুরলীর এই চমৎকার স্লোগানটি আমাদের বলছে এমন এক অভ্যন্তরীণ শক্তি গড়ে তুলতে যা খাঁটি সোনার মতো অটুট। খাঁটি সোনা যেমন তাপে গলে গিয়ে নিজের আসল রূপ হারায় না, ঠিক তেমনি বাইরের কোনো বিশৃঙ্খলা, পরিস্থিতি বা উত্তাপ যেন আমাদের ভেতরে শান্ত অবস্থাকে কখনো গলিয়ে দিতে না পারে। আমাদের ভেতরে স্থিতি হতে হবে একদম অটল। এই অটল অবস্থার একটা খুব সুন্দর বাস্তব প্রয়োগ হল যে কোনো পরিস্থিতিতে গভীর ধৈর্য ধারণ করা। মাঝে মাঝে যখন সিনিয়র বা নিমিত্ত আত্মাদের কাছ থেকে পাওয়া কোনো নির্দেশনা খুব বিভ্রান্তিকর বা অস্পষ্ট বলে মনে হয়, তখনও এই অসীম কল্যাণকারী ড্রামার ওপর গভীর বিশ্বাস বজায় রাখাই হল আমাদের আসল পরীক্ষা। বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরে একরস স্থিতি বজায় রাখাই হল আমাদের একমাত্র লক্ষ্য। আজকের এই গভীর বিশ্লেষণের শেষে একটা চিন্তানুদ্দীপক প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। আমরা কি নিজেদের সেই পুরনো অভ্যাসেই আটকে রাখব আর কখনো কখনো যোগী হয়েই থাকব, নাকি আজ থেকে এখন থেকে মানসিক টাইম টেবিল তৈরি করে নিজেদের মাস্টার সিট গ্রহণ করব? চলুন আমরা সবাই মাস্টার সর্বশক্তিমান হিসাবে আমাদের কর্মযোগী জীবনের এই সুন্দর যাত্রা আজই শুরু করি। সবাই আনন্দে থাকবেন, আধ্যাত্মিক শান্তিতে থাকবেন। ওম শান্তি।